কে সেই বীর বাহাদুর যার দ্বারা এই শক্তিশালী দুর্গের পতন হবে? আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে, যিনি ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, বেহেশতে যুবকদের সর্দার হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবি ক্যালেন্ডারে তখন সপ্তম হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানরা অবরোধ করেছিল খায়বার। উদ্দেশ্য ছিল উদ্ধত, অহংকারী, চুক্তি ভঙ্গকারী ইহুদিদের কঠিনভাবে শায়েস্তা করা। খায়বারের কামুস দুর্গ ছিল ইহুদিদের অন্যতম শক্তিশালী ও নিরাপদ দুর্গ, তাই তারা নিশ্চিন্ত ছিল মুসলমানরা কখনোই এই দুর্গ ভেদ করে তাদের স্পর্শ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গ অবরোধ করে প্রথম দিন দুর্গের দরজা ভাঙার জন্য পাঠালেন তার সবচেয়ে প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সারাদিন চেষ্টা করেও ব্যর্থ মনোরথে ফিরে আসতে হলো ইসলামের প্রথম খলিফাকে। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন আরবের অন্যতম সাহসী, শক্তিশালী এবং বীর সেনানী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনিও পারলেন না দুর্গের সেই দুর্বোধ্য দরজা ভাঙতে। মুসলমানরা যখন 2 দিন চেষ্টা করেও ব্যর্থ হল, ইহুদিরা তখন ফেটে পড়ল অট্টহাসিতে। তাদের অহমিকা ছাড়িয়ে গেল সাফা মারোয়ার উচ্চতাকেও। এমতাবস্থায় মুসলিম শিবিরে দেখা দিল হতাশার কালো মেঘ। মুসলমানদের অবস্থা অবলোকন করে মুচকি হাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ঘোষণা দিলেন, কাল এমন একজনের হাতে পতাকা তুলে দেওয়া হবে, আল্লাহ যার হাতে এই দুর্গের বিজয় দান করবেন। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘোষণায় চাঞ্চল্য ফিরে এলো মুসলিম শিবিরে। সারা রাত ঘুম হলো না সাহাবায়ে কেরামের। তারা উৎকণ্ঠায় জেগে থাকলেন এই ভেবে, কে সেই বীর বাহাদুর যার দ্বারা এই শক্তিশালী দুর্গের পতন হবে। পরদিন সকালে ফজরের নামাজ আদায় করে সকলেই তাকিয়ে রইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাসূল খোঁজ করলেন এমন এক ব্যক্তির, যিনি ছিলেন সে সময় চক্ষু রোগে আক্রান্ত, যিনি ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী, বেহেশতে যুবকদের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান্যবর পিতা, শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বিস্মিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে। তারা সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চক্ষু রোগে আক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে এসো। সাহাবীরা তাকে নিয়ে এলে নবীজি তার চোখে লালা মাখিয়ে দিয়ে দোয়া করলেন। রাসূলের দোয়া ও লালার বরকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে দুর্গে আক্রমণ করলেন বীর বিক্রমে, অমিত তেজে, অতুলনীয় শক্তিতে। এক পর্যায়ে তিনি কামুস দুর্গের দরজা কাঁধে তুলে নেন এবং মুসলমানরা এ পথ দিয়ে দুর্গে প্রবেশ করে। দুর্গ বিজয়ের পর তিনি দরজাটা যেখানে নিক্ষেপ করেন, সেখান থেকে দরজাটা সরানোর জন্য 40 জন লোকের প্রয়োজন হয়েছিল। ইসলামের আগমন ও বিজয় পৃথিবীবাসীকে উপহার দিয়েছে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের শাসন ব্যবস্থা খেলাফতে রাশেদা। এই খেলাফতে রাশেদার চতুর্থ এবং সর্বশেষ খলিফা হলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণকারী প্রথম বালক। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ জামাতা প্রাণনাশের আশঙ্কা উপেক্ষা করে হিজরতের রাতে প্রিয় নবীর বিছানায় শয়নকারী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে চতুর্থতম। তার চরিত্র নবীদের চরিত্রের ন্যায়। নবীজির চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে কাবায় জন্মগ্রহণ করেন। শৈশব কাটান নবীজির প্রতিপালনে। তার ও নবীজির মাঝে মর্যাদার ব্যবধান ছিল মুসা ও হারুন আলাইহিসসালামের মাঝের ব্যবধানের মতো। ইতিহাস তাকে ইসলামের মধ্যমণি, মুজাহিদ হিসেবে আবিষ্কার করেছে। 603 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কোরাইশের হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন এই বীর সেনানী। তার মা নাম রাখেন আসাদ আর তার পিতা রাখেন আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু তুরাব নামে ডাকতেন। তার ছিল বড় বড় ডাগর চোখ, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেহ অবয়ব, চওড়া পেট ও
ও প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন। হাতের তালু ছিল মাংসল, তার ঘাড় ছিল রূপার জগের মতো, মাথা ছিল কেশহীন, দাড়ি ছিল লম্বা, বাহু ছিল বজ্র কঠিন। কাউকে বাহু দিয়ে ধরলে তার শ্বাস বন্ধ হবার উপক্রম হতো। হযরত আলী ছিলেন বিজ্ঞ আলিম, ফকি ও বাগ্মী সাহাবী। অধিক ফতোয়া প্রদানকারী সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার জ্ঞান ও প্রজ্ঞার ঋণ জগৎ আজও স্মরণ করে। তার উপদেশমালা এখনও জ্ঞানীদের তৃষ্ণা মেটায় আর অজ্ঞদের পথ দেখায়। বলা হয় নবীজি ছিলেন জ্ঞানের শহর আর আলী ছিলেন সে শহরের প্রধান ফটক। প্রায় 400 হাদিস বর্ণনা করেছেন তিনি। ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে 5 জনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীরত্ব ও সাহসিকতায় সমসাময়িক এবং পরবর্তী সকল যুগের মুসলিম তরুণ যুবাদের আদর্শ। যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করে শেরে খোদা বলে। ইতিহাসবিদরা এ ব্যাপারে একমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে তাবুক যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে পতাকা সোপর্দ করেছেন। দ্বিতীয় হিজরির বদর যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন বীর মুজাহিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। যুদ্ধের শুরুতে কুরাইশ বীর উতবা, সায়বা ও অলিদ উদ্ধত ও অহংকার নিয়ে মুসলমানদেরকে মল্লযুদ্ধের আহ্বান জানান। তারা হাঁক ছাড়ে, তোমাদের মাঝে কে আছো যে আমাদের সাথে লড়াই করবে? সাথে সাথে আনসারদের মধ্য থেকে 3 জন মুজাহিদ বীর দর্পে এগিয়ে যান। কিন্তু মদিনার আনসারি সাহাবীদের দেখে চরম অহংকারী কুরাইশরা নাক সিটকায়। তারা বলে, আমরা বনু আব্দুল মুত্তালিবের আমাদের চাচাতো ভাইদের সাথে লড়াই করতে চাই।